হ্যালো এভরিওয়ান, আজ অনেক দিন পর আমি আর আমার বোনেরা মিলে ঘুরতে বেরোলাম। যদিও এটা ছিল আমার বিয়ের পরে প্রথম আমার বোনেদের সাথে ঘুরতে যাওয়া। আমরা আজ ঠিক করেছিলাম গুরুকুল আশ্রমে যাব, সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম বিকেল বিকেল। বিয়ের পরে এই প্রথম আমি বেরোলাম বোনেদের সাথে, কারণ বিয়ে হওয়ার পর একবারও এখনও বেরোনো হয়নি। সেই জন্য আমরা বেরিয়েছিলাম বিকেল বিকেল, কারণ আমরা ওখানটায় একটু ঘুরবো, তারপরে কিছু টিফিন করে চলে যাব বাড়ির দিকে। তো কথা বলতে বলতে চলে এলাম গুরুকুল আশ্রমে। এখানে চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। আশ্রমের ভেতরটা খুবই সুন্দর। তো আমাদের এখানে এটা ছিল ডিমারিতে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি পুরো আশ্রমটা। আজ অনেক দিন পর ঘুরতে বেরিয়েছি, সেই জন্য মনটা খুবই ভালো লাগছে। এখানে আসার পর একটা অবিশ্বাস্য জিনিস দেখলাম, ধোঁয়া। এখানে একটা জায়গায় ধোঁয়া হয়েছিল, তো ধোঁয়াটা আকাশে এমনভাবে মিশে গেছে, দারুণ লাগছিল দেখতে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে কীরকমভাবে ধোঁয়াটা গেছে। আমি ঠিক বুঝতে পারছি না, ঠিক একটা আবরণের মতো ধোঁয়াটা, কিন্তু এখানে অসাধারণ লাগছিল, যেন মনে হচ্ছিল কেউ একটা গাছ থেকে লাইট মারছিল। এরপরে এখানে আমি আর বোন মিলে গল্প করছিলাম আর কিছু একটা বিষয় নিয়ে হাসাহাসি করছিলাম। তো কী বিষয় নিয়ে হাসাহাসি করছিলাম সেটা বুঝতে পারছিলাম না। তো আমি আর বোন এখানে অনেকক্ষণ বসে আড্ডা দিচ্ছিলাম। যাই হোক, এরপরে আমি গিয়েছিলাম, ওখানটায় একটা দোলনা ছিল, সেই দোলনাটায় দুলবো বলে। তো আমার খুব ভালো লাগে এই গুরুকুল আশ্রমে আসলে এই দোলনাটায় দুলতে। এখানে তো আমরা অনেকক্ষণ ফটোশ্যুট করলাম, আর তারপরে আমরা চলে যাচ্ছিলাম গুরুকুল আশ্রমের অন্যদিকে। এখানে আমরা তিন বোন অনেকক্ষণ গল্প করলাম, থাকলাম, তারপরে আমরা চলে যাচ্ছিলাম গুরুকুল আশ্রমের অন্যদিকে, কারণ সন্ধে প্রায় হয়ে আসছে। পুরো আশ্রমটা ঘুরতে ঘুরতেই সন্ধে হয়ে গেছে, প্রায় সন্ধে তো হয়ে গেছে। এরপরে আমরা ঠিক করেছিলাম যে বাড়ির দিকে যাব। তো তার জন্য আমি সাঁকো থেকে নেমে চলে আসছিলাম। এই হচ্ছে আমার প্রিয় ফুলের গাছ। তো এর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে, বলার বাইরে, জাস্ট অসাধারণ। তো এরপরে চলে গেছিলাম আমরা ফুচকা খেতে, আর ফুচকার পরে আমরা চলে গেছিলাম রেস্টুরেন্টে। সেখানে টিফিন করার পর চলে গেছিলাম বাড়ি।